পবিত্র মাহে রমজানের তৃতীয় দশক তথা নাজাতের দশকে ঈদ উল ফিতরের পূর্বে, যাকে আমরা রমজানের শেষ জুমা বলতে পারি, সেই মোবারকতম জুমার দিনে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলে দিল থেকে আদায় করি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, গত রমজান থেকে নিয়ে 2024 সালের এই রমজান পর্যন্ত আল্লাহ আমাদের মাঝে এমন অনেক ভাই বোনকে হায়াত দিয়ে রেখেছিলেন, যাদের মধ্যে অনেকেই রমজানও চলে গিয়েছে, রমজানের পূর্বও চলে গিয়েছে, এবং আগামী রমজান আসতে আসতে এই সময়ের মধ্যে অনেকেই চলে যাবে। সেই চলে যাওয়ার লিস্টিতে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন। কে যে আছে একমাত্র আল্লাহ ভালো জানেন। হায়াত মউতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ ছাড়া এই খবর কারো কাছে নেই। সেজন্য সদা সর্বদা আল্লাহর প্রেমে মগ্ন থাকা, আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, সদা সর্বদা নিজের জবানের মধ্যে আল্লাহর জিকিরকে চালু রাখা, নিজের 24 ঘন্টার জিন্দগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, এই দায়িত্বগুলো আমরা মুসলমান হিসাবে, আমি মুসলমান হিসাবে, আমি আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে অত্যন্ত গুরুত্ব। যারা বুঝে তারা এই জিনিসগুলোকে খেয়াল করে চলে, যারা বুঝে না, বুঝলেও তারা খেয়াল করতে চায় না, তারাই এই জিনিসগুলোকে বর্জন করে, উপেক্ষা করে, তারা নিজেদের মন মতো জিন্দগি পালন করে। মন মতো জিন্দগি পালন করা কোনো মোমেনের কাজ নয়, মন মতো জিন্দগি পালন করা কোনো ইমানদারের কাজ নয়, মন মতো জিন্দগি পালন করা কোনো মুসলমানের কাজ নয়। মন মতো জিন্দগি পালন করা ইবলিসের খাসলত, মন মতো জিন্দগি পালন করা শয়তানের খাসলত, মন মতো জিন্দগি পালন করা ফেরাউন, হামান, আবু জাহেল, উতবা, সাইবা, কট্টরপন্থী কাফেরদের খাসলত। আমরা ইবলিসের উত্তরসূরিও নই, আমরা কাফেরের উত্তরসূরিও নই। আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করি। সুতরাং আমরা মন গড়া মতো কোনো জিন্দগি পালন করার সুযোগ আমাদের নেই। ভালো করে বুঝতে হবে, আমি শরীয়তের মধ্যে যে আমি দিনের মধ্যে 24 ঘন্টায় যে কাজগুলো করব, এই কাজগুলো আমার শরীয়ত সম্মত হচ্ছে কিনা, আমি শরীয়তের বাহিরে চলে যাচ্ছে কিনা, এগুলো আমাকে খেয়াল করতে হবে। আমি সারাদিন ইবাদত করলাম কিন্তু ইবাদতটুকুন শরীয়ত সম্মত হলো না, তাহলে দেখা যাবে আমার এই ইবাদতের রেজাল্ট কাল আখিরাতের ময়দানে জিরো হবে, শূন্য, কোনো কিছুই হবে না। এক হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু, আমার অনেক উম্মত ঘুম থেকে উঠবে ঈমানদার হালতে, আর বিকালবেলা সেই বেঈমান হয়ে যাবে। আবার অনেক উম্মত এরকম হবে, সকালবেলা ছিল বেঈমান, বিকালবেলা হয়ে যাবে ঈমানদার। কিসের মাধ্যমে হবে? এই জবানের কন্ট্রোলিং এর মাধ্যমে, এই জবানের ইকরার আর স্বীকারোক্তির মাধ্যমে। যারা জবান দিয়ে স্বীকার করবে দ্বীন ইসলামকে, আল্লাহকে, আল্লাহ রসুলকে, কোরআন হাদিসকে, শরীয়তের বিধানকে, তারা তো পাক্কা ঈমানদার, সন্দেহ নেই। আর যারা স্বীকার করবে না, আল্লাহর দেওয়া এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি বলবে, নবীর বিরুদ্ধাচরণ করবে, শরীয়তের বিরুদ্ধাচরণ করবে, এই ধরনের খাসলত যাদের হবে তারা তো কাফেরদের উত্তরসূরি, নবীর উত্তরসূরি নয়। সুতরাং সকালবেলা আমি কি বলতেছি, বিকালবেলা আমি কি বলতেছি, আমাকে খেয়াল করতে হবে। কোনো পয়সার লোভে, কোনো টাকার লোভে, কোনো গোষ্ঠী বিশেষের দালালি করার স্বার্থে, কারো কোনো ব্যক্তির মনোরঞ্জনের জন্য আমি যদি খোদা বিরোধী কোনো কাজ করি, সাময়িকের জন্য কিছু টাকা পেতে পারি, ব্যক্তি বিশেষকে খুশি করতে পারি, কোন নেতা খেতাকে খুশি করতে পারি, অনেক ব্যক্তিকে এমন মর্যাদা দিতে পারি যেই মর্যাদার হকদার সে নয়, সবকিছুই করা যেতে পারে, এটা ক্ষণিকের জন্য। খোদার কসম, ভালো করে শুনে নেন, বুখারী শরীফের হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কাজ করা যাবে না। কোন ব্যক্তির ইতাআত সম্মান করতে যে, কোন ব্যক্তির অনুসরণ করতে যে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর অবাধ্যতা হয়, কোন ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে না। সেই জন্য আমার জবান, আমার চোখ, আমার হাত, আমার কদম সব কিছু যেন শরীয়ত সম্মত হয়, এটা আমাকে ফিকির করতে হবে। রমজান মাস আসবে বলে আমরা অপেক্ষায় ছিলাম। আউয়ালুহু রাহমাতুন, প্রথম দশক ছিল রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক ছিল মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় দশক চলছে জাহান্নাম থেকে মুক্তির। প্রথম দশকের জুমাও চলে গিয়েছে, দ্বিতীয় দশকের জুমাও চলে গিয়েছে, তৃতীয় দশকের জুমা আজকে চলছে, হয়তোবা এটাই শেষ জুমা হতে পারে।
সুতরাং আমি এই রমজানে কতটুকু ইবাদত করতে পেরেছি, আমি কতটুকু আমল করতে পেরেছি, আমার দ্বারা রোজার কতটুকু হক আদায় হয়েছে, আমি আল্লাহর প্রেমে কতটুকু সময় দিয়েছি, রসুলের সুন্নাত কিরকম পালন করেছি, যেই কয়েকটা দিন সামনে রয়েছে, রাত্রি রয়েছে, হিসাব মিলাবার সময় চলে আসছে, আর পাগলামি করার সময় নেই। যদি দেখি আমার দ্বারা শরীয়তের হক, শরীয়তের বিধান লঙ্ঘিত হয়েছে, তওবা করি, শরীয়তের বিধানকে পালন করি। যদি দেখি রমজানের হক আমার দ্বারা কমতি হয়েছে, তওবা করি, পরিপূর্ণতার জন্য দোয়া করি, হক আদায় করতে চেষ্টা করি। যদি দেখি রসুলের সুন্নতের উপর আমার চলা হয়নি, তওবা করি, আল্লাহর কাছে চাই রসুলের সুন্নতের উপর চলার মতো আল্লাহ তৌফিক নসিব করুক, দোয়া করতে থাকি, আমল শুরু করে দেই। যদি দেখি আমার দ্বারা বড় কোনো ধরনের পাপ হয়ে গিয়েছে রমজানেও, সাথে সাথে আমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ি আর তওবা পড়ি। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তওবায়ে নাসুহা করে নেই। এমন তওবা করি যেই তওবার পরে আর আমার দ্বারা পূর্বের মতো বড় কোনো গুনাহ আর হবে না। তাহলে আমাদের সংশোধন হওয়া সম্ভব। এবং রমজানের মধ্যে যেই ফজিলত আল্লাহ রসুল রেখে দিয়েছেন, রসুলের ভাষায় বলে গিয়েছেন, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম রয়েছে, সেই কথাগুলো আমাদের বাস্তবায়িত হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা পবিত্র মাহে রমজানের রোজাগুলোকে ঈমানের সাথে সওয়াবের আশায় রেখে যায়, এর মধ্যে কোনো কমতি করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে তার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ক্ষমা করে দেন? আল্লাহ। কিন্তু কখন করে দিবেন? যখন রমজানের হক আপনি আদায় করবেন। রোজাও রাখলেন, গালাগালি করলেন, ফায়দা হবে না। রোজাও রাখলেন, হারাম খাবার দিয়ে সাহরি খাইলেন, কাজ হবে না। রোজাও রাখলেন, হারাম টাকার ইফতার খেলেন, কাজ হবে না। রোজাও রাখলেন, মানুষের জায়গা জমি দখল করলেন, লাভ হবে না। রোজাও রাখলেন, টুপিও মাথায় আছে, হাতে তসবিহ আছে, অফিসে গিয়ে কলমের খোঁচায় ঘুষ খেলেন, লাভ হবে না। রোজাও রাখলেন, রোজার মধ্যে সুদী লেনদেন কারবার করলেন, সুদীর টাকা খাইলেন, কাজ হবে না। রোজাও রাখলেন এবং আপনি পাশ্চাত্যের শিক্ষা অনুযায়ী আপনার জীবনকে চালাতে চেষ্টা করলেন, লাভ হবে না। হুকুম চলতে হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, আর তরিকা হবে নবী মুহাম্মদ। নবী মুহাম্মদের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবন পরিচালিত করতে হবে। তাতে আমার রোজার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে দিবেন।